ঢাকা ১২ আসনের আওতাধীন তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগরের ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১২ আসনের জনতার এমপি সাইফুল আলম নীরব। এছাড়া উপস্থিত ছিলেন ১২ আসনের আওতাধীন সকল মসজিদ ও মাদ্রাসার ওলামা মাশায়েখবৃন্দ। অনুষ্ঠানে ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে সাইফুল আলম নীরব বলেন, ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা অনেক বেশি। তাই কোনো গোষ্ঠীর কথায় ভ্রান্ত না হয়ে সঠিক ইসলামিক ইতিহাস ও গুরুত্ব মানুষের কাছে তুলে ধরতে হবে। অনেক আলেমদেরকে তিনি ডেকে কথা বলতেন। বেগম খালেদা জিয়া কিন্তু কওমি মাদ্রাসার সনদের জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। জামাত ইসলাম সেই দলটি কিন্তু এই কওমি মাদ্রাসার সনদের ব্যাপারে বিরোধিতা করেছিলেন। আজকে নতুন করে আমাদের এই বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার যে পায়তারা করছে জামাত ইসলাম সহ আরও দু একটি দল, সেই ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। আজকে তারা বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, দাঁড়িপাল্লায় ভোট না দিলে তারা দোজখে যাবে। এই যে মিথ্যাচার করছে, এই বেহেশতে যাওয়ার টিকিট তাদেরকে কে দিয়েছে? সেই ব্যাপারে আপনারা যারা আলেম আছেন, যারা মসজিদের খতিব আছেন, ইমাম আছেন, আপনারা আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা এই ব্যাপারটি, এবং শুধু এই ব্যাপার নয়, ইসলাম নিয়ে যে বিভ্রান্ত করছে এই ব্যাপারে সাধারণ মানুষকে বুঝাতে হবে, বলতে হবে। আজকে ইসলামকে একটি গোষ্ঠী, কয়েকটি দল মিলে আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্তে, আমরা মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্তে আজকে এগুলো করছে। এই ব্যাপারে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। এই দলটি কিন্তু দেখেন, ফিলিস্তিনিতে আমাদের মুসলমান ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনিতে আমাদের মুসলমান ভাই বোনদের হত্যা করা হচ্ছে। এই দলটি সেই ব্যাপারে কোনো কথা বলছে না। ভারতে আমাদের 30 কোটি মুসলমানকে নির্যাতিত করা হচ্ছে, এই জামাত ইসলাম সেই ব্যাপারে কোনো কথা বলছে না। অথচ এই বাংলাদেশে তারা ইসলামকে ধ্বংস করার জন্য নতুন উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন কথা বলে যাচ্ছেন। আমরা কিন্তু কেউই মসজিদে রাজনীতি করি না। আমিও ব্যক্তিগতভাবে মসজিদে গিয়ে দোয়া চাই। আমি এখানে অনেক মসজিদের খতিব আছেন, ইমাম আছেন, আমি জুমার দিনে অনেক মসজিদে গিয়েছি। আমি কিন্তু বাংলাদেশের প্রতিটি মুসলমান ভাইয়ের জন্য দোয়া চেয়েছি, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া চেয়েছি, ভারতের মুসলমান ভাইদের জন্য দোয়া চেয়েছি, আমি আমার জন্য দোয়া চেয়েছি, এবং বাংলাদেশের প্রতিটি ভাই ও বোনের জন্য দোয়া চেয়েছি। বিভিন্ন জায়গায় মসজিদে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। এলাকার মুসল্লিরা যখন প্রতিবাদ করে তখনই কিন্তু ওই মসজিদে হামলা করা হচ্ছে। আপনারা দেখেন, অনেক মুসল্লিরা প্রতিবাদ করায় অনেক জায়গায় মসজিদে এই জামাতে ইসলামের নেতৃত্বে হামলা করেছে। তারা মসজিদে বসে রাজনীতি করা শুরু করেছিল। অনেক জায়গায় এলাকাবাসী তাদের প্রতিবাদ করায় তারা বলেন, মসজিদে যদি রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে সেখানে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না। এই দেশকে একদম ধর্মহীন করার, ইসলাম এই দেশ থেকে মুছে ফেলার চক্রান্ত করছে এই জামাত ইসলাম। প্রাণ মানুষ, আমরা মনে করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ পালন করব। এবং আজকে জামাত যে কথা বলছেন, জামাত যে মদীনার ইসলামের কথা বলছেন, আমরা এই সেই ইসলামকে আমরা এই দেশে কায়েম হতে দিব না। এই ব্যাপারে আপনাদের সোচ্চার হতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং শুভ একটা বক্তব্য শেষ করছি।